আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এই ভিডিওতে আমরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার সর্বশেষ আপডেট অর্থাৎ 29/7/2024 সালের আপডেটটা আমরা জানাবো। তো প্রথমেই তোমরা শিরোনাম দেখে নাও। প্রথমে খুলবে স্কুল, কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়। এবার বিস্তারিতটা তোমরা জেনে নাও। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, প্রথমে খুলতে পারে স্কুল, কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো। যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে। যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত 18 জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের মতো পাবলিক পরীক্ষাও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার আদেশ জারি করবে। যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বেশি সহিংসতা হয়েছে, এর বাইরে বাকি 60 জেলায় স্কুলগুলো আগে খোলা যায় কিনা সে ব্যাপারেও চিন্তাভাবনা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগে খোলার ব্যাপারে আলোচনা রয়েছে। তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠক রয়েছে। সেখানে বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কালের কণ্ঠকে বলেন, বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তো এই সংবাদটি আমি কালের কণ্ঠ থেকে সংগ্রহ করেছি। আমরা দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র জানায়, আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রয়েছে। এরপর পরীক্ষা আছে আগামী 4 আগস্ট। ওই দিনের পরীক্ষা গ্রহণের পুরো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায়, তাহলে এরপর থেকে স্কুল খুলতে বাধা থাকবে না। 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার, কিন্তু সহিংসতার কারণে তা পিছিয়ে আগামী 6 আগস্ট নির্ধারণ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যদি 4 আগস্টের এইচএসসি পরীক্ষা নেওয়া যায়, তাহলে 6 আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাসও শুরু হতে পারে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, আমাদের অগ্রাধিকার হলো আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করা। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয়ও বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে স্কুলগুলো খোলা হবে। কবে নাগাদ খোলা হতে পারে সে ব্যাপারে এখনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বিভিন্ন ধরনের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বেসরকারিতে শিক্ষা কার্যক্রম চলে। কিন্তু এবার কোটা সংস্কার আন্দোলনে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবর উপস্থিতি ছিল, তাই আগেভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলার সম্ভাবনা নেই। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কালের কণ্ঠকে বলেন, সরকারের নির্দেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের চিঠি দিয়েছিলাম, তবে এখনো বিশ্ববিদ্যালয়গুলো খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে এই সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই, পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।